আমাদের আজকের এই টিফিনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি ময়দা, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে এই বাটিরই হাফ বাটি মতো সুজি। মানে যতটা পরিমাণ আপনারা যে পাত্রটা মেপে ময়দা নেবেন তার হাফ সুজি নিতে হবে। যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি সেই ছোট কাপের হাফ কাপ মতো আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। তবে আপনারা যদি পুরোপুরি নিরামিষ বানাতে চান তাহলে ডিমের পরিবর্তে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু এর মধ্যে আমি ডিম ব্যবহার করছি, ডিমের যে কাঁচাটে একটা গন্ধ আছে সেটা যাতে কেটে যায় তার জন্য আমি এই এসেন্সটা এর মধ্যে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এখন আমি সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি, তবে এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না। আর এটা আমি যেমন আমরা আটার ডো বানাই রুটি বানানোর জন্য, সেরকম খুব একটা টাইট হবে না, এটা একটু লুজ হবে। আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল একদমই দেবেন না। আর আপনারা যদি এর মধ্যে ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করেন তাহলে যতটা পরিমাণ সুজি দিলেন সেই ছোটো কাপের হাফ কাপ মতো আপনারা এর মধ্যে টক দই ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা একটু আঠালো তৈরি হবে। আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, সুজিটা তাতে ফুলে সেট হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন্ড তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে যেমন আমরা লুচি বানাই সেই লুচির লেচির মতো অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে বেলনিতে বেলেও নিতে পারেন। এবারে দু হাতের সাহায্যে লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি তৈরি করে নিচ্ছি। এখন এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি। আমাদের এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখুন সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। এটা ঠান্ডা হলে আরও একটু কালারটা ডিপ হয়ে যাবে। তো বাদবাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।